আসসালামু আলাইকুম। ইউটিউব শর্টস শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত জনপ্রিয়তার এতটাই উচ্চ শিখরে পৌঁছে গেছে যে মনিটাইজেশন না দিয়ে ইউটিউব আর পারল না, যার কারণে 2023 সালের সূচনা লগ্নেই শর্টস কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পেরেছে তাদের জন্য শর্টস মনিটাইজেশনের আসলে একটা সুখবর বা দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে ইউটিউব। এবং এরই সুবাদে শর্টস সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত শর্টস ক্রিয়েটে বা শর্টস আপলোডিংয়ের ক্ষেত্রে শর্টসের যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্তভাবে পরিবর্তন হয়েছে এবং অনেক আপডেট এবং নতুন নতুন ফিচার আনা হয়েছে, যার কারণে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আপনি কিভাবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে সঠিক পদ্ধতিতে সকল রকমের ফিচার ব্যবহার করে একটি শর্টস তৈরি করতে পারবেন সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে পরিপূর্ণ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। শুধু তাই নয়, আজকের ভিডিওটি দেখার পর আপনি ইউটিউব শর্টস সম্পর্কে একদম A to Z একটা ধারণা পেয়ে যাবেন। আপনার ইউটিউব শর্টস আপনি আসলে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করবেন, শর্টসের অ্যাসপেক্ট রেশিও কি এবং শর্টসের আপনার যে ডিউরেশনটা সেই ডিউরেশনটা কত সময়ের হওয়া উচিত বা কত সময়ের মধ্যে হলে ভালো সেই বিষয়গুলো জানতে পারবেন এবং সেই সাথে কখন আপনি আপনার শর্টসের ভিডিওগুলোকে মনিটাইজ করতে পারবেন এবং সেখান থেকে টাকা আয় করতে পারবেন এই বিষয়ে A to Z আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড। সুপ্রিয় দর্শক, শুরুতেই জেনে নেওয়া যাক শর্টসের অ্যাসপেক্ট রেশিও কি। ঠিক আছে, শর্টস কি সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। শর্টসের ট্রেন্ড আসার পর থেকে শর্টস ভিডিও তৈরি করেনি এমন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর খুব কমই পাওয়া যাবে এবং শুধুমাত্র শর্টস তৈরির জন্য চ্যানেল তৈরি হয়েছে অসংখ্য, অগণিত। তাই শর্টস কি এটা এক্সপ্লেন করা নিশ্চয়ই আর প্রয়োজন পড়ে না। সুপ্রিয় দর্শক, শর্টস অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 9:16 অথবা 1920/1080, যেটা এটাকে উল্টো করে দিলে যেটা হবে 1080/1920 পিক্সেল। তার মানে হচ্ছে 16:9 রেশিওর ভিডিও এখন আপনারা আমাকে দেখছেন। যখন আপনার মোবাইলটাকে আপনি এইভাবে দেখেন তখন সেটা হয় 16:9, আর যখন আপনি আপনার মোবাইলকে এভাবে কোনো ভিডিও দেখেন এরকম ভার্টিক্যালি তখন সেটা হয়ে যায় আসলে 9:16। এবং আপনার শর্টস ভিডিওগুলো কিন্তু শ্যুট করতে হয় আপনাকে 9:16 রেশিওতেই, যেটাকে আমরা ভার্টিক্যাল ভিডিও রেশিও হিসেবে চিনি। সো আপনার ভিডিওর যে ডিউরেশন সেটা ডেফিনেটলি 60 সেকেন্ডের মধ্যে হতে হবে এবং এটা আপনার ভিডিওটা আসলে কত ডিউরেশনের হলে ভালো হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি কি কন্টেন্ট নিয়ে ভিডিও তৈরি করছেন বা আপনার ভিডিওতে আপনি দর্শককে কত সময় ধরে রাখতে পারছেন। সো ডিউরেশন, অ্যাসপেক্ট রেশিও সব কিছু চলে গেল। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব শর্টস মনিটাইজেশনের ক্রাইটেরিয়া। তারপরে আমি একে একে আপনাদের সাথে আসলে শেয়ার করব কিভাবে আপনারা শর্টসের সকল ধরনের ফিচার ব্যবহার করে মোবাইলের মাধ্যমে শর্টস তৈরি করতে পারবেন। ইউটিউব শর্টস মনিটাইজেশন সম্পর্কে বিস্তারিত বলার আগে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর স্পন্সর ক্রিয়েশন ফর প্রমোশনের সাথে। আপনি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং সলিউশন, গ্রাফিক ডিজাইন, মোশন গ্রাফিক্স এবং আইটি রিলেটেড সাপোর্ট নিয়ে চিন্তিত? তাহলে ক্রিয়েশন ফর প্রমোশন হতে পারে আপনার জন্য নতুন দিগন্ত। ক্রিয়েশন ফর প্রমোশন আপনাকে দিচ্ছে দুর্দান্ত সব সেবা, যেমন ডিজাইন রিলেটেড সেবার মধ্যে রয়েছে লোগো ডিজাইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউবের জন্য ব্যানার ও পোস্ট ডিজাইন, অ্যানিমেশন ভিডিও, 3D অথবা 2D, মোশন গ্রাফিক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ইউটিউব চ্যানেল, পেজ ও কন্টেন্ট ম্যানেজমেন্ট, প্রমোশন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং ইউটিউব, যেটাকে আপনারা বুস্টিংও বলতে পারেন, অফলাইনে দৈনিক পত্রিকায় প্রচারণা এবং অনলাইনেও প্রচারণা সাপোর্ট, আইটি রিলেটেড যে সমস্ত সার্ভিসগুলো আপনারা ক্রিয়েশন ফর প্রমোশন থেকে পাবেন সেগুলো হচ্ছে বাল্ক SMS সার্ভিস, ইমেইল মার্কেটিং, ডোমেইন ও হোস্টিং সেবা, ওয়েবসাইট ডিজাইন, নিউজ পোর্টাল, ট্রাভেল বিজনেস পোর্টাল, অনলাইন শপ পোর্টাল ইত্যাদি যে কোনো ধরনের ওয়েব ডিজাইন, API ইন্টিগ্রেশন, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, অ্যাকাউন্টিং সফটওয়্যার, অন্যান্য প্রয়োজনীয় সকল ধরনের সফটওয়্যার সার্ভিসসমূহ। সুতরাং আপনি যদি ক্রিয়েশন ফর প্রমোশনের কাছ থেকে যে কোনো ধরনের সেবা নিতে চান তাহলে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। সেই সাথে ক্রিয়েশন ফর প্রমোশনের সকল বিস্তারিত তথ্য রয়েছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। সো
লেটস চেক ইট আউট নাও। সুপ্রিয় দর্শক, শর্টস মনিটাইজেশন যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া সম্পর্কে আপনারা অনেকেই হয়তো বা জানেন, আবার অনেকেই জানেন না। আমি ছোট্ট করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। শর্টস মনিটাইজেশনের জন্য আপনি তখনই আবেদন করতে পারবেন যখন দুইটা মাধ্যমে আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন ক্রাইটেরিয়ার জন্য এলিজিবল করবেন। এর মধ্যে একটা হচ্ছে আপনার যে লং ভিডিওগুলো আছে সেই লং ভিডিওর জন্য আপনি যখন বিগত 365 দিনের মধ্যে বা 12 মান্থ বা 12 মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার গেইন করবেন এবং সেই সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার ভিডিওগুলোর মধ্য থেকে আপনি আর্ন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার চ্যানেলে আপনি যত ভিডিও আপলোড করবেন উইদাউট শর্টস লং ভিডিওগুলো থেকে সবগুলো ভিডিওর সমন্বয়ে আপনি যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম বিগত 365 দিনের মধ্যে এবং 1000 সাবস্ক্রাইবার গেইন করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার পুরো ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। এবং সেই সাথে আপনি কিন্তু আপনার মনিটাইজ করার ক্ষেত্রে লং ভিডিও তো তখন মনিটাইজ হবেই, সেই সাথে আপনার শর্টস যে ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনি যে শর্টসগুলো আপলোড করছেন সেই শর্টসগুলোতে বিগত 90 দিনের মধ্যে বা 90 ডেজের মধ্যে 10 মিলিয়ন ভিউজ হতে হবে এবং 1000 সাবস্ক্রাইবার আপনার বিগত 90 ডেজের মধ্যে এই সময়ের মধ্যেই হতে হবে যে সময়ের মধ্যে আপনি 10 মিলিয়ন ভিউজ গেইন করেছেন। সুতরাং এই দুইটা পদ্ধতি বা এই দুইটা পলিসির মধ্যে থেকে যে কোনো একটা পলিসির মাধ্যমে আপনি যদি মনিটাইজেশনের জন্য এলিজিবল হন, তারপরেই আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে শর্টস ভিডিওগুলো আছে সেগুলোকে কিন্তু মনিটাইজেশনের জন্য যোগ্য বলে মনে করতে পারেন বা গণ্য করা যেতে পারে যদি আপনি মনিটাইজেশন পান। সো এভাবে আপনি কিন্তু আসলে আপনার শর্টসকে মনিটাইজেশন করতে পারবেন। সো বন্ধুরা, এখন আর দেরি না করে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে সঠিক পদ্ধতিতে আসলে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। সো আমরা সরাসরি আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডার অন করে ফেলেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরাসরি ইউটিউবের যে অ্যাপ আছে আমাদের সেই ইউটিউবের অ্যাপে চলে এসেছি। ঠিক আছে, ইউটিউব অ্যাপে আসার পরে আপনি এখান থেকে ক্রিয়েট আইকন দেখতে পাচ্ছেন, একটা প্লাস আইকন। এই ক্রিয়েট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ শর্টস নামে একটা আইকন আছে শুরুতেই। এই ক্রিয়েট এ শর্টস নামের এই আইকনটাতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাকে দেখা যাচ্ছে আমার ভিডিওতে। ঠিক আছে, যদিও আমি আসলে স্ক্রিন রেকর্ডটা অন করেছি যার কারণে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। সো এখান থেকে এসে আপনি কিন্তু ফ্রন্ট সাইড থেকেও আপনার ভিডিও রেকর্ড করতে পারেন এবং আপনি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক করার একটা অপশন রয়েছে। এই ব্যাক করার অপশন থেকেও আপনি কিন্তু আসলে আপনার ভিডিওটাকে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরায় আসলে রেকর্ড করতে পারবেন। সো এখন আমি আপনাদেরকে এই পুরো জায়গাটা আসলে A to Z বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা এই জায়গাগুলোর ব্যবহার করবেন। প্রথমেই আপনারা উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর ডিউরেশনটা এখানে দেওয়া আছে। আপনি হয়তোবা 15 সেকেন্ড অথবা 60 সেকেন্ড বা এই সময়কার মধ্যে যে কোনো একটা ডিউরেশনের ভিডিও শ্যুট করে আপনি কিন্তু আসলে শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। ঠিক আছে, মিনিমাম আপনার আসলে যে কোনো ডিউরেশনের হতে পারে, ম্যাক্সিমাম আপনি 60 সেকেন্ডের করতে পারবেন। বাট এখান থেকে আপনাকে সেটা চুজ করে দিতে হবে। যদি 15 সেকেন্ডের উপরে হয় তাহলে আপনি 15 সেকেন্ডটাকে প্রেস করে এখানে 60তে নিয়ে যাবেন। আর যদি আপনি 15 সেকেন্ডের মধ্যে কোনো ভিডিও তৈরি করতে চান তাহলে সেটা অবশ্যই 15 সেকেন্ডের মধ্যে আপনি দিয়ে রাখবেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ডিউরেশনের বিষয়। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা অ্যাড সাউন্ডের অপশন আছে। এখানে এসে আপনি আপনার পছন্দের কোনো শিল্পী বা পছন্দের কোনো গান যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেই সাউন্ডটাকে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। এখন প্রশ্ন চলে আসে যে ভাইয়া আমরা কি আসলে অন্য কারো মিউজিক ব্যবহার করতে পারবো কিনা? আপনি পারবেন অন্য কারো মিউজিক ব্যবহার করতে, তবে আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেলের মনিটাইজেশন থাকার কারণে আপনার মিউজিক অন্য কারো মিউজিক ব্যবহার করার কারণে আপনার এই শর্টস রেভিনিউটা কিন্তু আসলে ডিভাইডেড হয়ে যাবে। ঠিক আছে, আপনি যেই রেভিনিউটা যদি আপনার অরিজিনাল কন্টেন্ট অডিও হতো, ঠিক আছে, অডিও কন্টেন্টটা যদি আপনার অরিজিনাল হতো তাহলে কিন্তু আপনি ফুল রেভিনিউটা পেতেন। বাট আপনার অডিওটা আসলে অন্য কারো অডিও হওয়ার কারণে সেক্ষেত্রে কিন্তু আপনার মিউজিকটা অন্য কারো হওয়ার কারণে তাকে রেভিনিউ শেয়ার করা হবে। সুতরাং সেটা বুঝিয়ে আপনি কিন্তু আসলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনি যদি কোনো অডিওকে সেভ করে রাখেন, যেমন আমরা যদি এটাকে আসলে সেভ করে রাখি তাহলে এখানে সেভ আইকনে আসলে আমরা পেয়ে যাব। আবার এখান থেকে সার্চ করলে অনেক কিছু আমরা আসলে পেয়ে যাব। ঠিক আছে, সো আমরা এটা কেটে দিচ্ছি, এখানে কোনো আমরা সাউন্ড অ্যাড করছি না। তো এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই হচ্ছে ফ্লিপ একটা আইকন রয়েছে। তো ফ্লিপ আইকনে ক্লিক করলে কি হবে সেটা আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। ক্যামেরার আপ অ্যান্ড ডাউন চেঞ্জ হবে। ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে আপ অ্যান্ড ডাউন মানে হচ্ছে ব্যাক এবং ফ্রন্ট চেঞ্জ হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে
আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ফিল্টার। এখানে এসে আপনি বিভিন্ন ফিল্টার আসলে অ্যাড করতে পারবেন, আপনার যে ফিল্টারটা পছন্দ হয় সেই ফিল্টার অনুযায়ী আপনি এখানে অ্যাড করে নেবেন। এখানে অসংখ্য ফিল্টার আছে। তারপর স্ট্রিট ভিউ রয়েছে, আপনারা যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে আসলে চেঞ্জ করতে চান, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা আসলে সিকিম চলে এসেছি। তারপরে হচ্ছে মানে আপনার যেই ধরনের জায়গা পছন্দ এখান থেকে সেই অনুযায়ী আপনি একটা দিয়ে নেবেন, ঠিক আছে। এরকমভাবে আপনার যেইটা ইচ্ছা আপনি সেটা কিন্তু ইউজ করতে পারেন। বাট আমরা এখান থেকে কোনোটাই দিব না, আমরা এটা কেটে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে এসে এখানে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে এসে আপনি যদি এটা আসলে ডিউরেশনটাকে ফাস্ট বা কম বেশি করতে চান সেটাকে এখান থেকে করতে পারবেন, এবং এইখান থেকে এসে আপনি বাকি জায়গাগুলো করতে পারবেন, বাকি কাজগুলো করতে পারবেন। তবে তার আগে আমি একটা ভিডিও শ্যুট করি, নাহলে আপনারা বুঝতে প্রবলেম হবে। হাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ দ্য টেস্ট ভিডিও ফর ক্রিয়েটিং শর্টস ইউজিং মোবাইল ফোন। তো এইটুকু আমি আসলে অ্যাড করলাম। অ্যাড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পর্যন্ত আমার এটা অ্যাড হয়েছে, লাল মার্ক যতটুকু আছে। আপনি যদি চান এখন ক্যামেরা ব্যাক করে আবার পেছনের জায়গাটুকু অ্যাড করতে পারবেন। যেমন আমরা ক্যামেরা ব্যাক করে এখন বলছি, এই যে কম দামি ক্যামেরা দিয়ে ভিডিও শুটিং করছি আপনারা দেখছেন, ঠিক আছে। সো এইটুকু অ্যাড করার পরে আমরা আবার ক্যামেরা ফ্রন্টে নিয়ে আসলাম। আনার পরে এখন যদি আপনি চান আপনার এই ভিডিওটাকে আসলে মানে টাইমার করবেন, এখান থেকে আপনার যে ভিডিওর স্পিড আছে সেটা বাড়াবেন, এখান থেকে 2 গুণ বা 3 গুণ করতে পারেন, 2 গুণ বা 3 গুণ করতে পারেন। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টাইমার আছে। আপনি যদি আপনার ভিডিও শুরু হওয়ার আগে কোনো টাইমার দিতে চান 3 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে, যেমন আপনি আপনার মোবাইল ফোনটাকে দূরে কোথাও রাখবেন, দূরে কোথাও রাখার পরে আপনি 3, 4 বা 10 সেকেন্ড পরে বা 20 সেকেন্ড পরে আপনার ভিডিওটা স্টার্ট হবে, তারপরে আপনি আসলে পারফরমেন্স শুরু করবেন। সেক্ষেত্রে আপনি এখানে আপনার যে কাউন্টডাউন টাইমার আছে সেটা অ্যাড করে আপনি জাস্ট স্টার্ট দিয়ে দিবেন, তাহলেই কাউন্টডাউন টাইমারটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এটা আসলে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে নিচে রিটাচ নামের বা গ্রিন স্ক্রিন নামের একটা অপশন আছে কাউন্টডাউনের টাইমারের পরে। গ্রিন স্ক্রিনের এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডকে আমরা চেঞ্জ করে দিয়ে যদি আমরা পেছনে কোনো কিছু অ্যাড করতে চাই, যেমন আমাদের পেছনে দেখতে পাচ্ছেন এই ছবিটা অ্যাড হয়ে গেছে। তারপরে যদি আমরা অন্য কোনো কিছু অ্যাড করি, যেমন আমাদের পেছনে যদি আমরা এখন এটাকে যদি অ্যাড করি, ঠিক আছে, মাহে রমজানের ইফতার আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে অ্যাড করলে আমাদের পুরো যেই ব্যাকগ্রাউন্ডে আমাদের মাথাটা আছে সেই মাথার পেছনে বা আমাদের বডির পেছনে সমস্ত কিছু কেটে গেছে, ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে, এবং এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি আসলে গ্রিন স্ক্রিনের মতো কাজ করতে পারবেন। বাট এটা যদি আপনি ইউজ করতে না চান তাহলে সেক্ষেত্রে সরাসরি এইখানে এসে জাস্ট এটা কেটে দিবেন। কেটে দিলে আবার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিটাচ একটা অপশন আছে। রিটাচে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার চেহারাটা একটু বেশি বিউটিফাই হয়ে গেছে। আপনি যদি আপনার চেহারা বিউটিফাই করতে চান তাহলে সেক্ষেত্রে এভাবে বিউটিফাই করতে পারেন। এরপরে হচ্ছে এখানে ফিল্টার্স, আপনি যদি কোনো কালার অ্যাড করতে চান, কোনো ফিল্টার অ্যাড করতে চান যেটা আপনার প্রযোজ্য বা যেটা আপনার পছন্দ, সেটা কিন্তু আপনি এখান থেকে আসলে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আর যদি আপনার দরকার না হয় সেটা করবেন না। এখানে অসংখ্য ফিল্টার আছে, আপনার ভিডিওর কালার অনুযায়ী আপনি সেই ফিল্টারটা ইউজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যালাইন, আপনি যদি চান যে কোনো অ্যালাইন করে একটা জায়গার মানে ছবি তুলবেন, তারপরে আবার সেই জায়গা থেকে শুরু করবেন, সেক্ষেত্রে আপনি একটা অ্যালাইন নিয়ে এখানে আসলে শ্যুট করা শুরু করতে পারেন। এরপরে চলে আসে আপনার এখানে লাইটেনিং, যদি আপনি কোনো লাইট দিতে চান, আপনার ভিডিওতে এক্সট্রা লাইট রাখতে চান, তাহলে সেক্ষেত্রে এই লাইটেনিংটা অন করে রাখবেন। আমি অফ করে রাখছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ট্রিম, আপনি একটা ভিডিও শ্যুট করলেন, দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ যে ভিডিওটা শ্যুট করেছি সেই ভিডিওটাকে এখানে আসলে ট্রিম করতে বলা হচ্ছে। তো আপনি যদি এখানে কোনো ট্রিম করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে এসে আসলে ট্রিম করতে পারেন, আবার ট্রিম নাও করতে পারেন, মানে যতটা আপনার ইচ্ছা ততটা আপনি করতে পারেন। এবং লাস্টের যে অংশটা আমরা কেটেছি সেটুকু যদি আমরা চাই ট্রিম করতে, সেটাও কিন্তু ট্রিম করতে পারবো। এবং দেন হয়ে গেলে জাস্ট ডান দিয়ে দিব, ডান দিয়ে আবার ডান দিব। ডান দিলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ট্রিম হয়ে গেছে। দেন আপনি যদি এখান থেকে আসলে ক্লোজ করতে চান, এখানে প্রেস করবেন, তারপর আমরা চলে যাব টিক মার্ক দিয়ে দিব। আমরা এখানে আসলে 1 গুণ 1 মানে নর্মাল দিয়ে দিচ্ছি আমাদের যে ভিডিওর স্পিড, সেটা দিয়ে জাস্ট আমরা এখানে টিক মার্কে চলে যাচ্ছি। টিক মার্কে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা কিন্তু এখন চলছে। সো ভিডিও যখন চলছে এখন কিন্তু আপনি এখানে এসেও আপনার ভিডিওতে আসলে সাউন্ড অ্যাড করতে পারবেন, আপনার কোনো মিউজিক অ্যাড করা লাগলে সেটা করতে পারবেন। তারপরে হচ্ছে এখান থেকে কোনো টেক্সট যদি আপনি দিতে চান, যেমন আমরা যদি এখানে লিখি সাবস্ক্রাইব। বাই দ্য ওয়ে, আপনারা যারা এখনও আমার চ্যানেলের ভিডিও দেখেন অনেক দিন যাবত কিন্তু সাবস্ক্রাইব করেনি, তারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন। হয়তোবা সাবস্ক্রাইব করতে আপনার মনে থাকে না, একদমই ফ্রি, সুতরাং এক্ষুনি করে ফেলুন। আর ভিডিওটিতে একটি লাইক দিবেন, ঠিক আছে। সো এটাকে আমরা এখান থেকে আসলে ডান দিয়ে দিব, ডান দিয়ে জাস্ট এখানে আমরা
প্রেস করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে আপনি আসলে টেক্সট অ্যাড করতে পারেন। এখন প্রশ্ন আসে যে আপনি যদি ভয়েস ওভার করতে চান তাহলে সেটা কিভাবে করবেন? ভয়েস ওভার করার জন্য এখান থেকে ভয়েস ওভারে ক্লিক করবেন। এখানে এসে আপনি যদি এই জায়গায় ভয়েস ওভার দিতে চান, যেমন আমরা এই জায়গায় এসে ভয়েস ওভার দিব, এখানে আমরা ভয়েস ওভার দিচ্ছি হ্যালো হ্যালো হ্যালো, এখানে ভয়েস ওভার আপনি দিতে পারবেন খুব ইজিলি। বাট আমরা এই ভয়েস ওভারটা রাখছি না, কারণ আমাদের এখানে অলরেডি ভয়েস আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে টাইমলাইন, আপনি টাইমলাইনের মধ্যে এই সাবস্ক্রাইব লেখাটা কতটুকু রাখবেন সেই জায়গা পর্যন্ত এটা থাকবে। আপনি যদি নির্ধারণ করে দিতে চান সেটা নির্ধারণ করতে পারেন। আমরা পুরোটা রেখে দিচ্ছি, দেন ওকে দিয়ে দিলাম। এখানে এসেও আপনার ভিডিওকে আপনি কালার করতে পারবেন। যেমন এখানে ফিল্টার দেখতে পাচ্ছেন, এই ফিল্টার থেকে আপনার যেই ফিল্টারটা পছন্দ সেই ফিল্টারটা আপনি দিতে পারেন। বাট আমরা এখানে নো ফিল্টার দিয়ে আমাদের ভিডিওকে ডান করে দিচ্ছি। এবার আমরা চলে যাব নেক্সটে আসলেই এখানে এসে আসলে আপনার ভিডিওর যে টাইটেল, ডেসক্রিপশন, বাকি সব যে কাজগুলো আছে সেগুলো করে আপনার ভিডিওটাকে জাস্ট আপনি এখান থেকে পাবলিশ করে দিবেন। সো এটা হচ্ছে আসলে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে শর্টস ভিডিও ক্রিয়েট করতে পারবেন এবং সেই ফিচারগুলো কিভাবে ইউজ করবেন সেগুলোর একটা এক্সপ্লেনেশন ছিল। আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিও প্রপারভাবে আপলোড করা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাই। যদি আপনারা সেই সম্পর্কে ভিডিও চান, সে সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমি ডেফিনেটলি কিন্তু শর্টস ভিডিও প্রপারলি ইউটিউব চ্যানেলে আপলোড করার নিয়ম সম্পর্কে ইনশাআল্লাহ আমি আসলে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনারা এতটুকু হলেও শিখে থাকেন যে শর্টস ভিডিও আসলে কীভাবে তৈরি করতে হয়, ফিচারগুলো কীভাবে ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করার জন্য আবারও বলছি, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।